সো আজকে হলো আপনাদের ইনস্টাগ্রাম যে অ্যাকাউন্টগুলো আমরা অ্যাকাউন্ট সেট আপ দেখবো এবং পোস্ট এবং মার্কেটিং বা ইনস্টাগ্রাম গ্রোথ সামনে ক্লাসে। তো ইনস্টাগ্রামের উপর 2টা ক্লাস আশা করি ইনাফ আপনাদের জন্য। সো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে আমরা কি সরাসরি instagram.com-এ যাব, যাওয়ার পরে আমরা কি অ্যাকাউন্ট খুলবো। সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমাদের যে ইনস্টাগ্রাম কি অ্যাপ থাকে সেই অ্যাপের মাধ্যমে খুলবেন, অথবা আপনি এখানে কি আপনার এখানে যদি আমরা ওয়েবসাইটের মাধ্যমে খুলি, একইভাবে আমাদের ফেসবুক পেজ যেমন খুলতে সমস্যা হয়, এই ক্ষেত্রেও আমাদের একটু সমস্যা হয়। ইনস্টাগ্রাম, সো আমাদের মোবাইলের মাধ্যমে কি আমরা খুললে সবচেয়ে বেশি সুবিধা হবে। সো এখান থেকে আমরা ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে যদি যাই, সেক্ষেত্রে দেখেন আমাদের লগ ইন উইথ ফেসবুক অর ফোন নম্বর, ফুল নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, এগুলো দিয়ে আমরা সাইন আপ করতে পারি, তাই না? সো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমাদের সরাসরি ফেসবুকের মাধ্যমে কি আমরা লগ ইন করে আমরা আমাদের ইনস্টাগ্রামটা যদি খুলি, সেক্ষেত্রে আমাদের ফেসবুকের পার্সোনাল প্রোফাইলে যেটা কি ইমেজ থাকে সেগুলোকে অটোমেটিক আমাদের এখানে চলে আসবে। সো আমরা কি করব, আমরা ফেসবুকের সাথে না করে আমরা নর্মালি আমাদের আহ, যে ইমেল অথবা ফোন নাম্বার এগুলোর মাধ্যমে কি অ্যাকাউন্ট খুলবো। এখন কথা হলো, যদি নর্মালি আমরা অ্যাকাউন্ট যখন খুলি, এই যে সেট আপ যদি আমরা খোলার পর যদি আমাদের অ্যাকাউন্টগুলো না হয়, সেক্ষেত্রে আমাদের যে হোলা ভাবেন সে দিয়ে ট্রাই করবেন। সে যে এটা দিয়ে ট্রাই করার পর আশা করি আপনাদের অ্যাকাউন্টগুলো কি হয়ে যাবে। বাদ বাকি যেগুলো সেম সেগুলোই আমরা কি করতে পারবো। আর সেকেন্ড হলো, আমাদের মোবাইলের মাধ্যমে আমরা কি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা খুলবো, তাহলে আরো ইজিলি আমরা কি খুলতে পারবো। সো এই দুইভাবে আমরা কি অ্যাকাউন্ট খুলবো। অ্যাকাউন্ট খোলার পর অ্যাকাউন্টের যে বিভিন্ন আমাদের ভিতরে যে সেট আপ গুলো সেগুলো আমরা দেখবো। সো এই ইউজার নেম অবশ্যই কি দিবেন, আপনাদের যে পেজের যে ইউজার নেম আমরা দিয়েছিলাম একইভাবে সেই পেজের ইউজার নেম দিবেন, কারণ আমরা ইনস্টাগ্রামের মাধ্যমে আমাদের মার্কেটিং করব এবং কি আমাদের পেজের মাধ্যমে কি আমরা মার্কেটিং করব। সো প্রত্যেকটা আমাদের যে মার্কেটিং এর জন্য আলাদা কি পেজ অথবা যেগুলো সেগুলো কি রাখবো। সো এই যে সাইন আপ, এই বিষয়টা আশা করি সকলে বুঝতে পেরেছেন। সো এরপরে আমরা যদি এখানে আসি, এখানে দেখেন আমাদের পার্সোনাল প্রোফাইল হলো আমার অনেক আগের। সো এখানে হলো আমাদের যখন আমরা কি যখন আমরা আমাদের ইনস্টাগ্রামে আসবো, মোবাইল ভার্সন একটু আমরা যদি যাই, সেক্ষেত্রে ইন্সপেক্ট থেকে যদি আমরা সাইড ভার্সন, সেখান থেকে সাইট রাইট করলাম। সো দেখেন আমাদের মোবাইল ভার্সনে যদি দেয়, সেক্ষেত্রে এভাবে কি আমরা পাবো। আচ্ছা, আবার ইন্সপেক্টে যাই, মোবাইল ভার্সনে কি এভাবে আমরা মোবাইলে দেখতে পাই। সো এই যে নিচে আমাদের যে অপশন গুলো থাকে সেগুলো নর্মালি আমরা দেখতে পাই। সো এটা হলো পিসি ভার্সনে। সো যখন আপনারা অ্যাকাউন্ট খুলবেন, তখন কি আমাদের অটোমেটিক যে ইউজার নেম আমরা ফার্স্টে দেবো সেটাকে আমাদের এখানে চলে আসবে, এই ইউজার নেমটা। এরপরে আমাদের প্রোফাইলটা পার্সোনাল প্রোফাইল হবে, আমাদের কি করতে হবে, প্রফেশন অ্যাকাউন্টে করতে হবে। সো প্রফেশন করার জন্য আমাদের এই যে প্রোফাইল, এখানে আমরা আসবো অথবা মোর সেটিং এ, এখানে এসে আমাদের সেটিং অপশন, এখানে সেটিং ক্লিক করব, অথবা এই সাইডে দেখেন এডিট প্রোফাইল, যে কোনো একটা ক্লিক করলে কি হয়ে যাবে। সো আমরা এখানে সেটিং এ ক্লিক করি, দেখি এখানে কি কি অপশন আছে। সো সেটিং এ ক্লিক করার পর এখানে দেখেন আমাদের এডিট প্রোফাইল, নোটিফিকেশন, প্রফেশন অ্যাকাউন্ট, বিজনেস টুলস এন্ড কন্ট্রোল, এগুলো সব কিছু কি এখানে আমরা পাবো। সো পার্সোনাল প্রোফাইলে যখন এডিট প্রোফাইলে যাব, তখন দেখেন আমাদের এখান থেকে চেঞ্জ ফটো, যে এই ফটোটা আমরা কি চেঞ্জ করতে পারবো। এবং এখানে দেখেন ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা আমরা দেখেন এখানে কিন্তু আমাদের কোনো অপশন কিছু নাই। কি নাই, আমাদের ওয়েবসাইট বা আমাদের যদি লিঙ্ক ডট বায়ো যে অ্যাকাউন্ট গুলো সেগুলো কি আমরা এখানে দিব। এটা হলো শুধুমাত্র দেখেন, এডিটিং ইউর লিঙ্ক ইজ অনলি অ্যাভেলেবল অন মোবাইল।
অর্থাৎ মোবাইলে এটাই কি এডিট করতে পারবো। সো এখানে কি বলছে, ইনস্টাগ্রাম অ্যাপে কি ভিজিট করতে টু এডিট প্রোফাইল অথবা চেঞ্জ ওয়েবসাইট, ওয়েবসাইট যেটা। সো এটা চেঞ্জ করার জন্য আমাদের কি করতে হবে, অবশ্যই আমাদের মোবাইল অ্যাপের মাধ্যমে এটা চেঞ্জ করতে পারবো, অন্যথায় কি আমাদের ল্যাপটপ বা পিসিতে এটা কি চেঞ্জ করতে পারবো না বা এডিট করতে পারবো না। সো তারপরে এখানে দেখেন আমাদের এই যে ইনস্টাগ্রামের যে বায়োটা সেটা কি 150 ক্যারেক্টারের মধ্যে আমরা পাবো। এবং আমরা যদি আমাদের ফেসবুকে দেখি, ফেসবুকে কত ছিল আমাদের 220 বা 225 ক্যারেক্টার ছিল, তাই না? এবং এখানে হলো কি আমাদের একটু কম। সো এই জায়গায় হালকা বায়ো দেবেন এবং ট্রাই করবেন কি কিছু হ্যাশট্যাগ ইউজ করার, কিছু হ্যাশট্যাগ ইউজ করার, যেগুলো হ্যাশট্যাগ কি আপনার কাজের সাথে যায়। সো সেগুলা। তারপর এখানে জেন্ডার, এই জেন্ডারটাকে আমাদের যদি মার্কেটিং এর জন্য হয় সেক্ষেত্রে আপনি না দিলেও কোনো সমস্যা নাই। তারপর এখানে শো অ্যাকাউন্ট সাজেশন অন প্রোফাইল, অর্থাৎ আপনার যে পোস্ট করবে বা আপনার যেগুলো পোস্টের মাধ্যমে হ্যাশট্যাগ ইউজ হবে সেগুলোকে অন্যজনের মানুষকে সাজেশন হিসেবে থাকতে চান কিনা, সেক্ষেত্রে আপনি যদি এটা অফ যদি থাকে এটা অন করে নেবেন, অন করে কি সাবমিট করবেন, বাদ বাকি কি সেভ হয়ে যাবে প্রোফাইলে, নর্মাল সেটআপটা সেটা সেভ হয়ে যাবে। এখন দেখেন এখানে হলো আমাদের কিছু অপশন আছে অ্যাকাউন্ট সেন্টার, এই অ্যাকাউন্ট সেন্টারে আমাদের কি ক্লিক করতে হবে। ক্লিক করে দেখেন যে আমাদের এই অপশনটা চলে আসবে এই জায়গাতে দেখেন আমাদের যে ইনস্টাগ্রামের যে প্রোফাইল এটা আমরা ক্লিক করব, ক্লিক করে আমাদের যদি নাম চেঞ্জ করতে হয়, অনেক সময় কি আমাদের নাম চেঞ্জ করতে হয়, এটা চেঞ্জ করব। এবং এখানে বলছে ইউ ক্যান অনলি চেঞ্জ ইউর নেম টুইস্ট উইথিন 14 দিন, অর্থাৎ 14 দিনে দুইবার কি চেঞ্জ করতে পারবেন, 14 দিনে। মানে আমরা মাসে সর্বোচ্চ কি 4বার নামটা চেঞ্জ করতে পারবো। চেঞ্জ করার পর ডানে ক্লিক করবেন, তাহলে কি হয়ে যাবে। এবং একইভাবে ইউজার নেমে যদি যাই সেক্ষেত্রে দেখেন ইউজার নেম আমরা কি চেঞ্জ করতে পারবো, যদি আমাদের থাকে সেটা কি আমরা চেঞ্জ করতে পারবো। ধরেন আমরা প্রথম অবস্থায় একটা ইউজার নেম দিলাম, পরবর্তী কি ভুলে যে আমরা ওটা চাচ্ছি না, সেক্ষেত্রে এখান থেকে ইউজার নেমটা চেঞ্জ করবো। সো বাদ বাকি এখানে যদি আপনি অ্যাড অ্যাকাউন্ট অর্থাৎ অন্য আরেকটা কি ফেসবুক বা ইনস্টাগ্রামের সাথে কানেক্ট করতে চান সেক্ষেত্রে এটা কানেক্ট করবেন, কিন্তু এটা আমরা কি পরে কানেক্ট করব। আমাদের মেটা যে আমাদের মেটা সুইচ আছে ওখানে আমরা কানেক্ট, যেটা আমরা দেখিয়েছিলাম যে ইনস্টাগ্রামটা ওখানে কানেক্ট করব। সো এরপরে দেখেন পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি, যদি আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করতে চান বা টু ফ্যাক্টর সেগুলো, এবং হোয়ার ইউর লগ ইন, অর্থাৎ কোন জায়গায় আপনি কি লগ ইন আছেন। এখানে দেখেন আমাদের যেগুলো লগ ইন আছে সেগুলোকে দেখে দিয়েছে, এবং আপনি যদি চান সব কি লগ আউট একসাথে করে নিতে পারবেন। তারপর পার্সোনাল ডিটেলস, এগুলো কি পার্সোনাল ডিটেলস, তারপর ইওর অ্যাকাউন্ট ইনফরমেশন পারমিশন, এগুলো কি এগুলো আছে। সো এখান থেকে আমাদের মূল কাজ হলো আমাদের যে ইউজার নেম এবং নামটা যদি চেঞ্জ করতে হয় সেটা। সো এই অপশনটা কোন জায়গায়, আমাদের এই অপশন এখানে পাবো। আমাদের এডিট প্রোফাইলে কি আমাদের যে পার্সোনাল প্রোফাইলে এটা কি আমরা চেঞ্জ করলাম, তাই না? এরপরে দেখেন প্রফেশনাল অ্যাকাউন্ট, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে এখানে হলো আমাদের প্রফেশনাল অ্যাকাউন্টের জন্য দেখেন আমাদের কিছু ইনফরমেশন আমাদের লাগবে। আচ্ছা, হুম, এখানে হলো আমাদের প্রফেশনাল অ্যাকাউন্ট, মেবি এটা আমার প্রফেশনাল অ্যাকাউন্ট আছে সেই কারণে অপশনটা। এই জায়গায় আমাদের আপনাদের থাকবে যে সুইচ টু প্রফেশন বা আমি কি প্রফেশন, এর কোন অপশন থাকবে এখানে, সেটা করার পর আমাদের এই অপশন গুলো আসবে। So, আচ্ছা, সামনের ক্লাসে ওটা আমরা দেখবনি। একজনের হলো আপনাদের অ্যাকাউন্ট করবেন, তার অ্যাকাউন্টটা আমরা কিভাবে সেট আপ করবো। সো এখানে প্রফেশন অ্যাকাউন্টে আমাদের কিছু ইনফরমেশন জানতে হবে, সেটা কি, যখন প্রফেশন সেট আপ করবেন তখন আমাদের কি ক্যাটাগরি দিতে হবে। যেমন আমরা কি ফেসবুক পেজ খোলার সময় যে ক্যাটাগরি দিয়েছিলাম, তাই না? সেটা আপনি দেবেন। এখানে দিয়ে দেখেন সোশ্যাল মিডিয়া এজেন্সি, এই যে আমাদের ক্যাটাগরিটা, এটা আপনার প্রোফাইলে, যদি আমাদের প্রোফাইলে যায়, এই প্রোফাইলে দেখেন আমাদের এই যে দেখেন সোশ্যাল মিডিয়া এজেন্সি লেখা আছে, তাই না? এটা আপনি শো করাতে চাচ্ছেন কিনা, যে আপনার প্রোফাইলে যদি শো করাতে চান সেক্ষেত্রে এটা টিক মার্ক দেবেন, যদি না চান সেক্ষেত্রে কি টিক মার্ক দিবেন না। তারপরে এখানে কি বিজনেস
ইনফরমেশন অনেক সময় আপনার কি যে বিজনেসের আমরা কি ইমেল দিতে পারেন। অর্থাৎ কেউ যদি কনট্যাক্ট করতে চান আপনাকে মেসেজে কনট্যাক্ট করবেন অথবা আপনার ইমেইলের মাধ্যমে কনট্যাক্ট করবে। তারপর হোয়াটসঅ্যাপ নাম্বার যদি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে থেকে এখানে কানেক্ট করে নেবেন। তাহলে এটা কি কানেক্ট করে নেবেন। যদি না করেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। এটা অপশনাল। সো এরপরে যদি আসি যে পার্সোনাল ফোন নাম্বার যদি চান সেক্ষেত্রে কি আপনি পার্সোনাল ফোন নম্বর দিবেন। তারপর এখানে কি হাউ উড লাইক টু বি রিচ কিভাবে আপনি কি রিচ করা করতে চাচ্ছেন সেটা কি কল বা টেক্সটের মাধ্যমে এটা মেবি কোড যেতে পারে সেটা। সো এরপরে আপনার যে কন্টাক্ট ইনফরমেশন আপনি যে বিজনেস ইমেল দিলেন, হোয়াটসঅ্যাপ দিলেন, তারপরে এখানে যদি ফোন নাম্বার দেন, সেগুলো কি আপনার যে প্রোফাইলে সেগুলো কি শো করাতে চাচ্ছেন কিনা? যেমন আমাদের যে সোশ্যাল মিডিয়া এজেন্সির মতো। যদি শো করাতে চান সেক্ষেত্রে কি টিক মার্ক দিবেন। যদি না চান সেক্ষেত্রে কি টিক মার্ক দেওয়ার দরকার নাই। তারপরে কি আমরা সাবমিট করব। এরপর আমাদের বিজনেস এন্ড টুলস। এখানে যদি আসি দেখেন এই জায়গাতে হ্যাঁ, এখানে আসছে। সো এই জায়গাতে দেখেন সুইচ টু ক্রিয়েটর অর সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট। সো এই জায়গাতে নিয়ে আসছে। আগে হলো আমাদের এখানে অটোমেটিক ছিল যে মেক এ প্রফেশন সেটা। সো বিজনেস টুলস অ্যান্ড কন্ট্রোল। এখান থেকে আমাদের কি করতে হবে? প্রথমে প্রফেশনাল অ্যাকাউন্ট। এটা যেহেতু আমাদের কি বিজনেস অ্যাকাউন্ট আমারটা সেই কারণে আমাদের কি দেখাচ্ছে? সুইচ টু পার্সোনাল, সুইচ টু ক্রিয়েটর এবং আপনাদের দেখাবে সুইচ টু ক্রিয়েটর, সুইচ টু বিজনেস। এখন আপনারা সরাসরি বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করবেন। ক্রিয়েটর অ্যাকাউন্টে দরকার নাই। ক্রিয়েটরকে শুধুমাত্র যাদের ধরেন আমাদের অনেক যে ফেসবুক পেজের ক্ষেত্রে আমরা কি দেখি? ফ্যান পেজ থাকে, বিজনেস পেজ থাকে, তাই না? ফ্যান পেজে আমাদের যারা অ্যাক্টরস, যারা কি অ্যাক্টরস তারপরে যেগুলো ইনফ্লুয়েন্সার তাদের ক্ষেত্রে কি ওই যে ফ্যান পেজ গুলো থাকে। একইভাবে এখানেও আমরা কি করতে পারি? ক্রিয়েটর হলো ফ্যান পেজের জন্য আর বিজনেস কি আমাদের বিজনেসের জন্য। সুইচ টু বিজনেসে করলে আপনাদের কি সুইচ টু বিজনেসে যে ইনফরমেশন অটোমেটিক দিবে সেটা আমরা আপনি দিলেই আমাদের অ্যাকাউন্টটা সুইচ টু হয়ে যাবে। যেহেতু আমার কি প্রফেশনাল আছে সেহেতু কি আমি সুইচ টু পার্সোনাল করছি না। সো এই যে বিষয়গুলো এগুলো আমাদের আছে এবং এখান থেকে যদি আমরা আসি কিছু আমাদের কিছু দিতে হবে। এখানে আমাদের সবকিছু আমরা দেখি যেমন নোটিফিকেশন যদি দেখি সেক্ষেত্রে ইমেইলের মাধ্যমে অনেক সময় আপনার নোটিফিকেশন আপনি চাচ্ছেন কিনা সেগুলো এখানে নোটিফিকেশন যদি আপনি চান সেক্ষেত্রে কি অন, অফ, ফিডব্যাক এগুলোকে আপনি অন অফ করতে পারবেন। সো এরপরে যদি আমরা নিচে আসি সেগুলো নিচে যদি আসি সেক্ষেত্রে মেসেজ অ্যান্ড স্টোরি রিপ্লাই যে আপনি কি মেসেজ অ্যান্ড স্টোরি রিপ্লাই কে দেখবে বা কার কাছে পৌঁছাবে, মেসেজ কন্ট্রোল এগুলোকে আপনি প্রাইভেট দিতে পারেন। যে মেসেজ রিকোয়েস্ট বা রিকোয়েস্টের মাধ্যমে যেগুলো আমরা কি প্রাইভেট অ্যাকাউন্ট দেখি, অনেক প্রাইভেট অ্যাকাউন্ট দেখতে পাবেন সেগুলো কি এটা। সো এরপরে যদি আমরা এখানে আসি এখন প্রাইভেসি, প্রাইভেট অ্যাকাউন্ট যেটা বললাম যে আপনি কি ফলো করতে পারবেন। ফলো করার পর আপনি যদি অ্যাকসেপ্ট করেন তারপরে যেমন আমরা ফেসবুক ফ্রেন্ডের মতো এই অপশনটা প্রাইভেট অ্যাকাউন্ট এখন আপনার শুধুমাত্র যারা ফলোয়ার আছে যেমন আমার এখানে কি ১২০০ ফলোয়ার তারাই শুধুমাত্র আমার এই পোস্টগুলো দেখতে পাবে প্রাইভেট অ্যাকাউন্টে। যেমন আমাদের ফেসবুক প্রোফাইলে যেটা আমরা যদি বলি লক অ্যাকাউন্ট, তাই না? লক অ্যাকাউন্ট আর ফেসবুক, ইনস্টাগ্রামে প্রাইভেট অ্যাকাউন্ট যেটা বলা হয়। অর্থাৎ যারা ফ্রেন্ড থাকে তারাই কি প্রোফাইলে সবকিছু দেখতে পারে। এটাই। এটা কোন জায়গায় পেলাম? আমাদের অ্যাকাউন্ট প্রাইভেসিতে। তারপর ক্লোজ ফ্রেন্ড অর্থাৎ এখান থেকে কোন ফ্রেন্ড আপনার ক্লোজ সেগুলোকে আপনি টিক মার্ক দিতে পারেন। সো তারপরে ব্লক অর্থাৎ কাউকে যদি ব্লক করতেন সেক্ষেত্রে এগুলো। মেসেজ অ্যান্ড স্টোরি রিপ্লাইটা দেখলাম আমরা। সাবস্ক্রিপশন সাবস্ক্রিপশন নাই দরকার নেই আমাদের। ওয়েবসাইট পারমিশন এটাও দরকার নেই আমাদের। অ্যাকাউন্ট স্ট্যাটাস সো আমাদের নরমাল যে আজকে হলো যেহেতু আমরা আপনাদের যে সবার যে কি অবস্থা পেজটা দেখলাম সে কারণে আজকে শুধুমাত্র কি এতটুকুই কাজ আপনাদের থাকবে যে আপনারা কি একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবেন এবং যেগুলো সেটআপ দেখালাম সেই সেটআপ গুলোকে কমপ্লিট করবেন। কমপ্লিট করার পর সামনের ক্লাসে আমরা একজনের অ্যাকাউন্ট গুলো কি দেখবো কোন জায়গায় কি অপশন আছে
সেটা, এবং বাদবাকি ফিউচার বা অ্যাকাউন্ট গুলো কিভাবে আমরা আরো গ্রো করব, কিভাবে ফলোয়ার বাড়াবো, সেই অপশন গুলো আমরা মার্কেটিং বা কিভাবে করবো সেটা আমরা দেখবো সামনে ক্লাসে। স্যার, জি। ইনস্টাগ্রাম যদি জিমেল এর সাথে ক্রিয়েট করে লগ ইন করে ফেলে কোনো সমস্যা হবে? না না না, আপনি জিমেল এর সাথে করলে সবচেয়ে ভালো হবে, জিমেল অথবা ফোন নম্বর দিয়ে। স্যার, আমার তো ইনস্টাগ্রাম জিমেল এর সাথে লগ ইন করা। হুম, আপনি জিমেল এর সাথে লগ ইন করতে পারবেন, সমস্যা নেই। আরে, যেমন আমার এই জিমেল মেবি আমার জিমেল এর সাথে লগ ইন করা, তো সমস্যা নেই, আপনারা অ্যাকাউন্ট খুলবেন এবং যে সেট আপ গুলো দেখালাম, এবং এখান থেকে আমাদের এই যে বিজনেস টুলস, এখান থেকে সুইচ টু আপনাদের প্রফেশন অপশন আসবে, এখানে ক্লিক করে আপনার কি প্রফেশনাল অ্যাকাউন্টটা করে নেবেন। প্রফেশনাল অ্যাকাউন্ট করলে বাদ বাকি সেট আপ গুলো যেগুলো দেখলাম সেগুলো আসবে, এবং প্রফেশনাল অ্যাকাউন্টে আপনাদের যে অ্যাড টুলস, এই অপশনটা পাবেন, অ্যাড টুলসটা। সো আছে স্যার, ক্লাসটা। জি। আমার একটা পার্সোনাল আর কি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যেটা আছে, আবার একটা নতুন করে তো খুলতে পারছি না, এটা কিভাবে খুলবো? আপনি কিসে ট্রাই করছেন, মোবাইলে নাকি আপনার পিসিতে? ফোনেও ট্রাই করেছিলাম আর হচ্ছে ল্যাপটপ দিয়েও ট্রাই করেছিলাম। হুম, আচ্ছা, মানে আপনি প্রত্যেকবারই নিজের ওই যে মানে আগের অ্যাকাউন্টটাই শো করে, লগ ইনে দিলে বা নিউ অ্যাকাউন্ট ক্রিয়েটে ওইটা আসে না। আপনি ইনস্টাগ্রামটা আনইনস্টল করে অথবা হুম, ইনস্টাগ্রামের যে ডাটাটা ফুল হুম, ক্লিয়ার করে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন। আচ্ছা। তো আগের অ্যাকাউন্টটা তাহলে আবার পরে লগ ইন করে নেব? হ্যাঁ, পরে আবার লগ ইন করুন, সমস্যা নেই। অ্যাকাউন্ট করার পর আপনি এই আপনার পিসি বা ল্যাপটপে সেটা লগ ইন করবেন আপনার মার্কেটিং এর জন্য, আর হুম, পার্সোনাল যে অ্যাকাউন্ট সেটা হলো মোবাইলে থাকবে, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, সো আজকে যে টপিক আলোচনা করলাম খুব শর্টলি হলো। সো এখানে কারো কোনো কোশ্চেন আছে কি? স্যার, আগামী ক্লাসে স্যার আমার পেজ লিংকটা স্যার আমি দিব স্যার, আমার পেজ ইয়েটা একটু দেখে দিবেন স্যার। আচ্ছা, ঠিক আছে। স্যার, আজকে আমি গ্রুপে এটা দিছি স্যার, যে ডিজিটেক সার্ভিস, এটা গ্রুপে দিলাম। আগামী ক্লাসে স্যার আমি ইয়েতে শেয়ার করবো স্যার, আপনি আমাকে একটু এটা দেখে দিবেন স্যার। আচ্ছা, ঠিক আছে।